মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে সোমবার, এখন বাজছে 7:30। উঠেছি আর একটু আগে, উঠে আমি চেঞ্জ করে নিয়েছি। চোখে এখনও ঘুম ফ্রেশ হয়নি, এখন জাস্ট ফ্রেশ হবো। আর আজকে একটু স্পেশাল প্ল্যান আছে, যার কারণে এত তাড়াতাড়ি ওঠা, নাহলে স্কুল তো অনেকটা লেট, তো এত তাড়াতাড়ি ওঠার প্রয়োজন হয় না। তো সেই সমস্ত কিছু যেহেতু ঠিকঠাক করে করতে হবে, তার কারণেই এত তাড়াতাড়ি উঠলাম। চিকেন চলো এবার ফ্রেশ হই। চিকেনটা নামিয়ে রাখলাম, একটু নর্মাল টেম্পারেচারে আসুক, আমি মুখ টুক ধুয়ে সমস্ত কিছু এদিককার গোছানগুলো করি, ততক্ষণে সেও নর্মালে চলে আসবে। আর বাকি আমি কালকে রাত্রে সব কিছু গুছিয়ে রেখেছি, মানে মোটামুটি পেঁয়াজ অর্ধেক করে কেটে সমস্ত কিছু ধুয়ে সব গুছিয়ে রাখা রয়েছে। আদা রসুন সব ছাড়ানো, জাস্ট ওগুলো পেস্ট করবো আর পেঁয়াজগুলো কাটবো। এগুলো জোগাড় করা, সেগুলো সব কিছু করে নিয়েছি। এই যে পেঁয়াজ, টমেটো কুচি, আদা রসুন বাটা, এদিকে বসে দিয়েছি আলু। আজকে চিকেন করে নিয়ে যাব আমি স্কুলে। তো পিকনিক হবে করে তো পিকনিক আর হলো না, কারণ আমাদের যে গ্রুপ 4 জনের, সেই গ্রুপে একবার হয় প্রিয়া আসে না, একবার হয় চাঁদনি আসে না, তো এইসব করে আর পিকনিক হচ্ছিল না। আর এরপর যখন পিকনিক হওয়ার আদৌ সময় আসবে, তখন হয়ে যাচ্ছে আমাদের মর্নিং স্কুল। তো মোটামুটি বাড়ি থেকেই 8টার মধ্যে বেরিয়ে যেতে হবে। আমার মনে হয় না তখন আর কিছু রান্নাবান্নার হ্যাপা করে নিয়ে যাওয়া সম্ভব। তো যাই হোক, ওই জন্য আমাদের পিকনিক না সই, কিন্তু একটু রান্নাবান্না করে আমি এখান থেকে নিয়ে যাচ্ছি, প্রিয়াঙ্কাও ওদিক থেকে নিয়ে আসবে। তো আমরা খাওয়া দাওয়া করবো সেই প্ল্যান করে। তো আমি বানাচ্ছি চিকেন, আর ও পরোটা বা রুটি বা লুচি কিছু একটা নিয়ে আসবে। সেই হচ্ছে ব্যাপার, রুটি না, হয়তো লুচি বা পরোটার মধ্যে কিছু একটা নিয়ে আসবে। এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা। তো আলুটা মোটামুটি একটু ভাজা হোক, অল্পই আলু দিয়েছি, বেশি লোক সংখ্যাও না। তো হয়ে এসছে, এবার জাস্ট এটা তুলে ফোড়নটা দিয়ে চিকেনটা বসিয়ে দেবো। এদিকে 8টা বেজে গেছে। কালকে সব মোটামুটি আমি জোগাড়জাটি করে রেখেছি, তারপরেও টাইম কীভাবে দৌড়চ্ছে। আর যদি না করে রাখতাম হিমশিম খেয়ে যেতাম সকালবেলা। যেমনটা কালো চেয়েছিলাম ঠিক সেরকমই কালার এসছে। তো আজকে লোহার কড়াইতেও করেছি, আর পাশাপাশি চায়ের লিকারটাও অ্যাড করেছি। দেখো আজকে কালারটা ঠিকঠাক না? আগের দিন একটা যেমন লোহার কড়াইতে হয়নি বলে একটু কালোটা কম হয়েছিল, আজকের কালারটা ঠিকঠাক হয়েছে। চলো এগুলোকে ভালো করে ঢেকে নিই। গরমটা একটু ঠান্ডা মতন হয়েছে, মানে নর্মাল টেম্পারেচারে চলে এসেছে, ঢেকে নিই। এদিকে টাইমও হয়ে যাচ্ছে। কারণ ভেবেছিলাম আমার মনে হয় সব কিছু করে গুছিয়ে নিতে দেরি হয়ে যাবে, কিন্তু আজকে আরও তাড়াতাড়ি হয়েছে সবটা। চলে আসো মামা, চলো। আজকে আমাদের কাছে এত সময় যে ধীরে ঠান্ডায় গড়িয়ে গেলেও আমরা টাইম মতন পৌঁছে যাবো, মানে এত সময়। 10:30টার সময় বেরিয়েছি, ভাবা যায়? মানে উঠেছি যেহেতু 7টার সময়, ওই জন্য সবটা ম্যানেজ হয়ে গেছে। যদি আর একটু লেটে উঠতাম তাহলেও হতো, আমি এখন ভাবছি আর একটু লেটে উঠলে হতো, কিন্তু এই যে রিল্যাক্সে যাচ্ছি, কোনো তাড়া নেই, কোনো চিন্তা নেই, এটাই ভালো। ওই দুটোপাটি করতে গেলে এটা নেবো না, ওটা নেবো না, এই করে গন্ডগোল পাচ্ছি যাবে। কি হয়েছে? আজ আমার সোনাও তাড়াতাড়ি উঠে গেছে, ওকে দেখেছি, ও উঠে গেছে। আর চুলগুলো বেঁধে নিয়েছে। আজকে আর বাড়ি থেকে ওই ব্যাপারটা হয়নি যে বাড়িতেই চুল বাঁধবো না, তারপরে গাড়িতে চুল বাঁধবো, কারণ আজকে আমি পারতামও না, এত কিছু হাতে নিয়ে গিয়ে চুল বাঁধা যায়। তো বাড়ি থেকে বেঁধে নিয়েছে। শান্তি বিড়াল। আজকে কি শেখাবে বলো তো মাম্মা? আজকে সমস্ত অ্যানিমেলসের মাম্মা আর বেবি অ্যানিমেলসগুলোকে চেনাবে, বুঝলে? মাম্মাদেরকে কি বলে আর বেবি অ্যানিমেলসদেরকে কি বলে তুমি শিখবে তো? হ্যাঁ, স্মল না, মাম্মা বিগ আর বেবি স্মল, তাই তো? অবস্থাটা শুধু একটু দেখো, গলিটা দিয়ে গাড়ি এসেই যাচ্ছে, আর ওর পেছন থেকে আসছেই, মানে থামছে না। যতক্ষণ না এগুলো ক্লিয়ার হবে ততক্ষণ বেরোতে পারবো না। দাঁড়িয়েছিলাম কমপক্ষে আমরা মানে
দাঁড়িয়েই আছি, তারপরেও দেখো পেছনে গাড়ির ঢল পুরো। আসলে এই পাশটাতে সিগন্যালটা রয়েছে, তো ওই সিগন্যালটা যাতে না খায় সবাই ওই জন্য এই রোডটা ইউজ করে, আর ওই জন্যই এতটা ভিড় হয়ে যায়। এতই সরু রাস্তা যে একটা গাড়ি যদি, বড় গাড়ি যদি যায়, পাশ থেকে একটা বাইকও খুব চাপ হয়ে যায় আসতে। তো যাক, মিটলো আমাদের সমস্যা। হ্যাঁ হ্যাঁ, এ ঢুকে গেলে ম্যাচ শেষ। তো এসে গেছি আমরা অলমোস্ট ডায়মন্ড সিটি, তারপরে আমাদের স্কুল, তাই না মাম্মা? এসে গেছি। কি তোমার এখানে বসতে ইচ্ছা করেছে? আমাদের হাতে এখনো 10 মিনিট আছে, আমরা 10 মিনিট আগে পৌঁছে গেছি। এ বাবা, সানভি স্কুলের গেট খোলেনি, সানভি বাইরেই বসে আছে। সানভিকে কি মুরগি করে দিয়েছে ম্যাম? পানিশমেন্ট দিয়েছে? তাহলে সানভি কেন এরকম ভাবে বসেছে? শিগগিরই ওঠো, নাহলে কিন্তু ম্যাম বলবে সানভি ব্যাড গার্ল। হুম, বাড়ি চলে যাবে? গেট খুলছে না তাই? খুলে দেবে মা, এক্ষুনি এক্ষুনি খুলে দেবে। মা সরে এসো, 11টা বেজে গেছে, গেট খুলবে মামা, গেট খুলছে। পকেটে ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে দাও, পকেটে ঢুকিয়ে দাও। মনে হচ্ছে পরীক্ষা দিতে এসছো, দেখো। চলো চলো চলো, ভোজ হবে, ভোজ। আর ওকে যদি আমি না বলে ভিডিও স্টার্ট করি না, ও এত মানে হুট করে চমকে এমন ভাবে তাকায়। পরোটা নিয়ে এসছে, আর চলো আমরা একটু খাওয়া দাওয়া করে নিই সবাই মিলে, তারপর দেখা হচ্ছে। পরোটাটা একটু খোলো। চিকেন, হ্যাঁ আমি দেখিয়ে নিয়ে এসছি, পরোটাটা তো দেখাইনি, ওটা দেখিয়ে নিই, তারপরে আমাদের ভুড়ি ভোজটা শুরু হবে। আমার কি সুন্দর সুন্দরভাবে ভাজ করে করে নিয়ে এসছে, তাহলে দেখলে হবে খরচা আছে। এখান থেকে নাও না, গ্রেভিগুলো এখান থেকে। আরে এখান থেকে নাও, গ্রেভিটা ভরিয়ে ভরিয়ে এখান থেকে খাও। রুটি ছিঁড়ে এখান থেকে নাই, পাচ্ছি না, হাতাহাতি হয়ে যাবে বলো জিনিসটা। আর আমাকে খাইয়ে দেবে? হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ খাইয়ে দেওয়ার জন্য। ছাড়বে আবার? দেখ না ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, এডিট করে ছাড়ো। হ্যাঁ এডিট করে। এই হা করলে আবার ও একটু সুন্দর করে মুখে দাও তাহলে। তুমি আগে খেয়ে দেখো, এই বলো ভালো হয়েছে? সত্যি ভালো হয়েছে? সত্যি ভালো হয়েছে। মন রাখা, তুমি আগে। না না, যে রান্না করে সে সবার লাস্ট। তুমি সবসময় রান্না করে আমাদেরকে খাওয়াও। এনে পুরি বাবা, এই ওর মুখে দিল সেই লেভেলের, এরকম করে। ভালো হয়েছে? তুমি তো ভালো রান্না করো, ওই জন্য রান্না করবো। পরোটাটাও ভালো হয়েছে, পিয়া শক্ত হয়ে গেছে মন রাখার জন্য। তোমরা সব সময় করো, আমি সব সময় করি না, আমি স্পেশাল দিনে আমি করি। খুব ভালো হয়েছে, মানে কিছুই না, এই যে বানিয়ে আনবো খাবো আমরা। ওর একটা ব্যাপার আছে, পরে বলছি। আমার একটা ব্যাপার আছে, পরে বলছো? আচ্ছা দাঁড়াও। এখান থেকে নেবে, মাংস আছে অনেক। ওখান থেকে নাও। মুখেরটা রয়েছে বলে দাও, বলছি। এটা নিয়ে নাও, এটা নিয়ে মুখের মধ্যে ই করো। পরে তুমি খাও। আরে না, এটা তোলা হচ্ছে না ব্লগে। যে ব্লগ করছে তার ছবিটা তোলো। আমি তুলে নিয়েছি নিজেকে, শুধু আফসোস এইটুকুই চাঁদনি নেই আমাদের মধ্যে। আমার যে কি মানে ওই নেক্সট লেভেল আফসোস হচ্ছে যে ও যদি থাকতো তাহলে পুরো এই ফ্রেমটা পুরো কমপ্লিট হয়ে যেত। এই যে বানিয়ে কেউ খাওয়ালে, এই যে কত ভালোবাসা লুকিয়ে রয়েছে। আর আমরা যেহেতু নিজেরা বানিয়ে খাই, তো কেউ যদি একটু কিছুও দেয় ভীষণ ভালো লাগে। এটা খুব স্বাভাবিক বিষয়, আর নতুন হাতের রান্না একটু অন্যরকম লাগে, যে এইরকম খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর দেখবে হাত ওয়াইজ রান্না কিন্তু স্বাদ বদলায়। আর সত্যি এটা যে মামুনিরা যেমন সবসময় রান্না করে, তাদেরকে কিছু একটা রান্না করে দিলে তাদের বসে বসে ওটা বেশ ভালো লাগবে, যে ঠিক আছে। এই আর একজন আমার দিদি কাম্মা সব হয়ে গেছে।
রাস্তায় অন্য খাবার খেতে চাই না। বসো বসো, চলে যাবো বললে হবে নাকি? বসো। কখন এসছো? ঘুমাচ্ছে, আমি আসতে পারিনি, আমার জন্য এইটুকু ছাড় দিতে হবে না? আমি তোমার বাড়ির সামনে দিয়ে যতবার যাই আমার তোমার কথা মনে পড়ে। তাহলে মনে পড়ে কিন্তু এবার কি বলবো বলো? ওরকমই মনে পড়ে না, আমি যতবার আছে একটু যাই কাকিমাকে একটু দেখে আছে। কাকিমা করে তো আদার্স কোনো লোক নেই। না নেই, সেদিনকে যদি আমি যেতাম তাহলে তো আমারও যাওয়া হতো। বলো, আমি তো রবিবার দিন গেলাম না। আমি বারবার বলি ফফিকে একটু পাঠাস না, একটু এদিকে গেলে পরে আমি মনে হয় বলে বৌদি ভাই, বাবু এসে বলেছে দুদিন যে বৌদি ভাইকে দেখেছি। তো বৌদি ভাই কোনো মনে হয় যে একটু যায় কাকিমা। বাহ 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 বাহ। আমার তো মেয়ে নেই, নাহলে গেলেই একটু মেয়ের মতো একটু দেখে এলেই মাকে। দেখছো দেখছো কিরম সেন্ট দিচ্ছে। আমি যতবার, বিশ্বাস করো, ওই ফেন্স ইলেভেনের ওপর দিয়ে যাই, আমি ততবার মনে পড়ে যে এই তুমি বলো ফেন্স লেভেলে ওখান দিয়ে যাও, ওখান থেকে আমার বাড়ি কতটুকু? 2 মিনিট, 2 মিনিটও না, তাও 2 মিনিট 2 মিনিটও না, মানে হাঁটলে মনে হয় 30 সেকেন্ড কি 1 মিনিটে পৌঁছে যাবো। কিন্তু আমি আসি মেয়েকে দেখতে, ও মেয়ে যায় না মাকে দেখতে। মেয়েও যাবে মাকে দেখতে, ওরম করো কেন? মেয়ে মনেই থাকে না। মেয়ের মনে থাকে বলছি না, মেয়ের মনে থাকে, মেয়ের যেতে পারে না। মেয়ের হয় কোনো না কোনো কাজে যাই, যখন ধরো সুমনের সাথে কোথাও যাচ্ছি, রানিং এ যাই, তখন আমার আর ওইদিকে যাওয়া হয় বলো, কারণ এছাড়া যাওয়া হয় না। কেন তুমি অরিককে নিয়ে যেতে পারো? অরিকের সময়, ওরে সর্বনাশ, অরিকের সময় ও পড়ে হেঁটে, এখন আবার নতুন হাঁটা স্টার্ট হয়েছে, হেঁটে পড়ে ডায়েট করেই উঠতে পারছে না, ওর সাথে কোথায় যাবো বলো? আমি বলছি বাবু অনেক ডায়েট করছে, বলে মা ডায়েট ওরকমই ডায়েট হচ্ছে। কেন না আজকে আমি বলেছি না চাউমিন এগুলো কিছু খাবো না, তুই কি খাবি বল? আমি ধোসা খাচ্ছি, উঠে আমার ছেলে একটু তেলের জিনিস কমই খায়। তখন ও বললো সকালে তুমি আসবে না, ভাবলাম আমি সকালেই আসবে। ঠিক আছে, আবার একদিন আসবো সবাই। আরে আমি তোকে খুব করে অন্তর থেকে বলেছিলাম যে তুই একদম আসলি না। হ্যাঁ, তুমি অন্তরের কথাটা শুনলে না। তুই বাইরে থেকে বলছি, আমি তো জানি হ্যাঁ বিশেষ করে খেতে বসে বলছি, দিদি বলছে ও তোর জন্য মাছ তুলে রেখে। বডি স্প্রে পারফিউমের মানে আমি অবসেসড, মানে যে তুমি মেখেছো না, আমি একটা গন্ধ পেয়েছি, আমি বুঝতে পারছি হয়তো এটা বেলাভিটার হতে পারে। যারা যারা হ্যাঁ দেখো তারা তো বলতে পারে না। বলে ভিডিও হচ্ছে বলে এ তোমাকে লজ্জা পেয়ে গেল। ঠিক আছে ও আমি আইসক্রিম অনেক খাচ্ছে। আগেই বলেছিলাম বাবু একটু এনে দে, অরিকে একটুখানি দিয়ে। এই দেখো আরে বাবা সব কাকিমা এইটা গিফট নিয়ে এসেছে। বলে ভালোবাসা এতগুলো ছেলে এই অনেক এটা কি উপলক্ষে? জন্মদিন? আমি যদি ভেতর থেকে দেখাতে অল্প পারতাম ভোগ দিয়ে তুই পুজো দিলে আমার কাছে বড় পাওয়ারে দেবো না। আমি আগে যেটা থেকেই করতে পারি না, আমি তুই জন্মদিনে আগেই ওকে দিয়ে মানে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সময় বিলেটেড হচ্ছে, বার্থডে ভগবান গিফট চায়নি। সোনুর, এটা কাকিমার তরফ থেকে। আমি গন্ধটা শুকি? হ্যাঁ না তুমি ইউজ করো না খানি হাতে। হ্যাঁ খুব সুন্দর, খুব সুন্দর। আমি জানি না কফি কফি গন্ধটা, কফির। ফাইনালি শান্তি, শান্তি মানে নেক্সট লেভেল শান্তি যাকে বলে। 2-3 দিন ধরে গুমড়াচ্ছে শুধু, কিন্তু বৃষ্টি হওয়ার আর নাম নেই। চারিদিকে শুনছি বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি আমাদের এখানেই হচ্ছে না, কোথাও দেখাই যাচ্ছে না। ওরে বাবারে, বিদ্যুৎ চমকালে আমার হেভি ভয় করে। তারপর এই জামা কাপড়গুলো একটু ভিতর দিকে সরিয়ে দিই, কারণ আজ শুকনো জিনিস, সেই আজ শুকনো জিনিসটা বেকার বেকার ভিজে যাবে। বাবা এগুলো এদিকে থাক। খুব জোর বৃষ্টি হচ্ছে, আর হাওয়াও দিচ্ছে সেই লেভেলের, আর বৃষ্টিও হচ্ছে মানে একদম মুষলধারে। পরিবেশ পুরো ঠান্ডা হয়ে গেছে। 10 মিনিট মতন হাওয়া ছেড়েছে, মানে একদম ওথাল পাতাল করে দিয়েছে, তারপরে একদম ঝমঝম করে নেমে পড়েছে। স্টিল এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে, এক পলকের মধ্যেই যেন একদম ওয়েদার চেঞ্জ করে দিয়েছে। মানে যতটা গরম গরম লাগছিল, ঘেমে যাচ্ছিলাম, ততটাই একদম ঠান্ডা শীতল করে দিয়েছে। তো রোড লাইটও অফ হয়ে গেছে, পুরো রাস্তায় এখন মানুষজন যদি এখন বেরোয়ও, আর যেরকম সময়ে বৃষ্টিটা আর কি নেমেছে, ম্যাক্সিমাম মানুষ হয়তো রাস্তাতেই ছিল, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, ম্যাক্সিমাম মানুষ রাস্তাতে। আর কেউ বুঝতেই পারেনি, কারণ বিগত 2 দিন ধরে না মানে এরকম হাওয়া দিচ্ছে, কিন্তু বৃষ্টি যে হবে তার কোনো নামগন্ধ পাওয়া যাচ্ছিল না, শুধু ওরকম হাওয়া দিচ্ছে, আবার যেই কি সেই নর্মাল হয়ে যাচ্ছে, একটু ধুলো ধুলো হচ্ছে ঘরদোর এরকম।
আজকে হুশ করে যে নেমে যাবে সেটা হয়তো অর্ধেক মানুষ বুঝতেই পারেনি। তো একটু আগে শিলাবৃষ্টিও হয়েছে, আর আমি এমন মক্ষম টাইমে হয়েছে মানে প্রচণ্ড মানে ধুলো ধুলো হয়ে গেছে ঘর। তার মধ্যে সোনাই ময়দা ফেলেছে ঘরের মধ্যে, সেগুলো মামুনি পরিষ্কার করেছে। সোনামা গেছিলো একটু বাইরে, তো এই চক্করে আমি ছিলাম সোনাইয়ের কাছে। সোনাই এবার ভয়ও পাচ্ছে ঘরের মধ্যে একা থাকতে। এবার সেই মুহূর্তে মানে কতক্ষণ, বড় জোর 1-1.5 মিনিটই মনে হয় শিলাবৃষ্টিটা হয়েছে। বেরিয়ে যে আমি একটু তুলবো বা নিজে যে দেখবো সেটা দেখতে পারলাম না, শুধু শুনতেই পেলাম টাস টুস এদিক ওদিক দিয়ে পড়ছে। জানলা খোলা ছিল, বিশাল জোরে জোরে আওয়াজ হচ্ছিল। তো শিলাবৃষ্টিও হয়ে গেল, আর আমের আর আশফলের তো অবস্থা আরোই খারাপ হয়ে গেল। মুকুলের ওপরেই যখন শীত পড়ে যায় না, মানে ফলনটা সুন্দর যে হবে সেটা আর হয় না। তো যাই হোক চলো, আমি আজকে যেহেতু সকালবেলায় উঠেছি আমার ঘুম ঘুম পাচ্ছে খুব, মানে আর একটু পর থেকে পাই, আজকে একটু তাড়াতাড়িই পাচ্ছে। এখন একটু খাবার বানাবো সোনার জন্য, সোনাইকে খাওয়াবো, দেন আমাদের সব খাবার স্টার্ট হবে। এদিকে মাইক্রোওভেনে ভাত গরম দিয়ে দিয়েছি, এদিকে ওটাও গরম হয়ে যাবে, আর এদিকে খাবারও রেডি হয়ে যাবে। শুধু এসি লাগবে না, এই দরজাটা খুলতে হবে আমাদের। দরজাটা খুললে একদম যা হাওয়া দিচ্ছে না গো, সেম এটাও একটু খানিকক্ষণ খুলে রাখলে না পুরো ঠান্ডা। বল হয়ে রয়েছে। দেখো কত বড় একটা ডাল আশফল গাছে ভেঙে পড়ে গেছে। ওখানে আরেকটা উপরে ভেঙে রয়েছে অর্ধেক। মানে এই যে সামনের মনে হয় যেটা ছিল ওইটাই ভেঙে গেছে। দেখো কতটা ফাঁকা হয়ে গেছে। যেটা আমাদের ব্যালকনি থেকে পাওয়া যায় ওইটা কি ভেঙে গেছে নাকি নিচ দিয়ে গো? যেটা ব্যালকনিতে সেটা এরকম ভেঙে ওখানেই রয়েছে দুলে। আর নিচের একটা ডাল মনে হয় এই পুরো গোটা বড় ডালটা ভেঙে পড়ে গেছে। কি অবস্থা, কিন্তু ওয়েদার ঠান্ডা হয়ে গেছে। ওই তো বললাম না, হ্যাঁ তুমি আবার ভিজে পুরো এসছো। আরে ভিজাই রুটির জন্য ভিজতে হলো তো আমাকে। আজকেই দাড়িটা কাটতে যেতে হলো। আমি ওই যে ফাঁকা ফাঁকা থাকবে ওই জন্য গিয়ে মেরে আসি, দীপঙ্করকে পাওয়াই যায় না।